এই ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। বিড়ি টানতেই হবে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও, এটা হলো বিড়ি টানা। মদ পান করা একটা আকাম, কিন্তু এটা ফাও না, এটা ফায়দা আছে। মদ পান করলে শরীরে এনার্জি হয়, শক্তি হয়। এই জন্য লঙ্গি অর্ধেক খুইলে বউরে মা কয়া ডাক দেয়। মদ পান করে কেউ জিকির টিকির করছে? করে নাই। কিন্তু বিড়ি যারা টানে, এটার ফায়দা কি? ঠোঁটগুলো একটু গোলাপের মতো লাল হয়। হ্যাঁ, যারা বিড়ি পান করে গো, ঠোঁট কি, এদের কলিজা আরো বেশি কালো, এদের চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, মুমিনকে আল্লাহ দুটো আদেশ দিছেন, বেঈমানকে দেন নাই কেন? বেঈমানরা জান্নাত পাবে। জান্নাত পাবে কারা? মুমিনেরা। আর মুমিনরাও জান্নাত পাইতে একটু খবর আছে। বলে তার মানে ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বনি ইসরাইল এক সম্প্রদায় হিংসা করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে দলে দলে ৭২ হলো। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরেক দল বেড়ে যাবে। কয় দল হবে? ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রহমতের নবী বলেন, সব উম্মত জাহান্নামে যাবে, ৭৩ দল সব জাহান্নামী, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলছেন, যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে। এতটুকু বললেই তো যথেষ্ট, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। শুধু আমি না, সাহাবাও। অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আকড়াইয়া ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আকড়াইয়া ধরো। আমার সাহাবা, এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের মতো দামি। দুনিয়ার মানুষ নক্ষত্র দেখে ভালো মন্দ নির্ণয় করে, আমার সাহাবীদেরকে দেখে তোমরা ভালো মন্দ নির্ণয় করো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান ভালো না খারাপ, সাহাবাদের ঈমানের সাথে স্কেল লাগাও। সাহাবাদের ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায় তো সঠিক, কমে গেলে বেঠিক, বেড়ে গেল বেঠিক। যারা নবী মানবেন, সাহাবাদেরকেও মানবেন, তারা জান্নাতি। অতএব আজ দুনিয়াতে যদি কেউ বলেন আমি নবী মানি, সাহাবা মানি না, ফাইনাল ভাবে রেজাল্ট দাও, সে ব্যক্তি মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো জান্নাত মুমিনরা পাইতেও বড় খবর আছে। ৭২ দল জাহান্নামী, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুসলমান। আল্লাহ ৭২ দল থেকে আমাদেরকে হেফাজত করেন।